আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি আমার বাবুর জন্য চিংড়ি মাছ। প্রথমে আমি একটু জিরা দিয়ে নিছি, তারপরে একটু রসুন দিছি, তেল দিছি, সরিষার তেল, রসুন দিছি, একটু জিরা দিছি, একটু রসুন দিছি, রসুন কুচি, তারপর দিয়ে দিছি পেঁয়াজ আর চিংড়ি মাছটা, হলুদ, অল্প একটু মাছ, হলুদ দিছি, অল্প একটু হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের অল্প একটু গুঁড়া আর লবণ দিয়ে লেবুর রস দিয়ে করে দেখেন যে রসটা বেরেস্তা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, সুন্দর ফ্রাই করবো। আর সাথে দেবো টমেটো, আর অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতেছি আমি। আর এখানে রান্না করতেছি আমি, দেখেন এটা চিংড়ি মাছ কাইটে নিচ্ছি অর্ধেক থেকে। চিংড়ি মাছ কাইটে আপনার লাউ শাক, ছাদ বাগানের লাউ শাক দিয়া, বেগুন আছে, দু একটা আলু আছে, এই দেখেন লাউয়ের ডুগাগুলো, এগুলো দিয়ে রান্না করতেছি। একই সিস্টেমের পদ্ধতি রান্না করতেছি। পানি দেয়নি, কোনো পানি দেয়নি, এর মধ্যে মশলা কষার মধ্যে একটু পানি দিচ্ছি। তার মধ্যে চিংড়ি মাছে দেবো অল্প একটু আলু আর বেগুন, যেহেতু বাচ্চারা বেশি ঝাল পছন্দ করে না, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। আর চিংড়ি মাছে এই আদা বাটা, একটু আপনার রসুন বাটাটা দিব। আর এটার মধ্যে আছে জিরা, দেখাই জিরা ভাজা গুঁড়া করা, আর অল্প একটু আমি দেবো অবশ্যই সরিষার তেলে রান্না, আর অল্প একটু আপনার গোলমরিচের গুঁড়া দেবো, সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ যে কোনোটা দিতে পারেন। আর টমেটো দেবো, কাঁচামরিচ অল্প সামান্য পরিমাণে দেবো। একটু বাড়াই দিচ্ছি আমি, যখন খাবারটা এখনই খাওয়া যাবে, একটু পরে খাওয়া যাবে। যদি ভোনা রাখতে তাহলে একেবারে সমস্যা নেই। আর আমি ম্যারিনেটের সময় একটু পরিমাণে লবণ একটু পরিমাণে বেশি দিচ্ছি, ঠিক আছে? মাছে একটু লবণ বেশি দিতে হয়। সবসময় মাছ ভাজা লবণের পরিমাণ একটু বেশি দেবেন। আর ননস্টিক ফ্রাই করে তাড়াতাড়ি হয়ে যায়, আপনার শর্টকাট রান্না হয়ে যায়। এই কারণে আমি ননস্টিকই পছন্দ করি। আর মাটির চুলাতে তো রান্নাটা অবশ্যই অনেক ভালো হয়। তারপরে যেন লাগিয়ে না যায়, ঘুরে গেলে কিন্তু রান্না শেষ। রান্নার মূল স্বাদটাই নষ্ট হয়ে যাবে যদি পোড়া লাগে, তাতে পোড়া রাখতে দেওয়া যাবে না। এখন আমি একটু আপনার জিরের গুঁড়াটা দেবো অল্প পরিমাণে। আমি এই পরিমাণ লেবু দিচ্ছি, এতটুকু পরিমাণে লেবু দিচ্ছি। আর এখান থেকে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিলাম। হ্যাঁ, এটা মিক্স করা, এটা দিলে স্বাদটা ভালো আসে, অনেক ভালো একটা স্বাদ আসবে। মাছটা আসবে, স্বাদটা আসবে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলো, বোনা হয়ে গেলো, দুটোই হয়ে গেল। যা গ্রাম করতেছে
খাওয়াইতে তো পারবো না আপনাদের, কিন্তু অনুভূতিটা বোঝানো যাবে না। গ্রামটা অন্যরকম, দেখে বুঝতেছেন যে অবশ্যই গ্রামটা অনেক ভালো। প্রথমে তো আমি আর একটু কষাবো, যাতে মশলা লাগানো যাচ্ছে। একটু অল্প একটু পানি দিলাম, একটু পরিমাণে পানি দিলাম। যেন আমার মশলাটা পুরো না যায়। এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর 2-3টা কাঁচা মরিচ ঝাল নেই, সেই টমেটো এখানে দিয়ে দিই। কাঁচা মরিচ আস্তেও দিতে পারেন। এই পর্যায়ে মিডিয়াম থেকে হাইতে নিয়ে দেবো, হাই ফ্লেমে নিয়ে দেবো। এমনিতেও রান্না করা যায় যদি অন্য কিছু না আসে, যেহেতু বাচ্চাকে সবজি খাওয়াতে হবে, তো সবজিটা একটু অ্যাড করবো। আমি একটু বেগুন বেগুনের আলু যদি সবজি খায় না খাইলে আমরা খাবো। আলু পছন্দ করে, যদি দেখি খাই কিনা। ট্রাই করবেন সবসময়, বাচ্চাকে সবজি খাওয়ানোর ট্রাই করবেন। সবজি দিয়ে খাই তাহলে তো অনেক ভালো। আর আমি বেশি মরিচ জানি, সামান্য পরিমাণে যাতে বাচ্চা খেতে পারে। ছোটো পরিসরে রান্না করলে ফ্রাইজের মধ্যে রান্না করা যায়। রান্না পরিবর্তন বড় হয়ে অবশ্যই বড় কড়াইতে রান্না করতাম। এরপরে আমি একটু জায়গা দেবো, জায়গা দিলাম হালকা কুকুরে 5 মিনিট পরে ফেরত আসছে। আলহামদুলিল্লাহ, দেখেন তরকারিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই তরকারিটা দেখেন জলটা সম্পূর্ণ শুকায় গেছে, সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো অল্প একটু রাখবো। দেখছেন কালারটা আসছে, আর ফ্লেভারটা কী বলবো আপনাদের, অনেক আমি ফ্লেভার। আলহামদুলিল্লাহ, পুরুষও রান্না করতে পারে, পুরুষও চাইলে সব কিছু পারে। অবশ্যই কোটাকাটি পার্টনার করে দিছে। দেখেন কালারটা, এখানে কিন্তু আমি বেশি স্পাইসি ইউজ করি নাই। আলহামদুলিল্লাহ হয়ে গেছে তরকারি। দেখেন ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ। একটু দেখে রাখবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দেখেন তেলটা উপরের দিকে চলে আসছে, তার মানে রান্নাটা ডান হয়েছে। দেখছেন কোনো জল নেই, তেলটা উপরে চলে। এই অবস্থায় আসলেই বুঝবেন আপনার তরকারিটা পারফেক্ট হয়েছে। দেখেন কোথাও লাগে নেই। আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে। ভালো থাকবেন, সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।